সিরিয়ায় পারমাণবিক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার ১.৫ সপ্তাহ পেরোবার পর শোনা যাচ্ছে সিরিয়ার উপর একটি ছোট পরমাণু অস্ত্র ব্যবহার করেছিল ইহুদিবাদী রাষ্ট্রটি। ওই হামলার কারণে নাকি তখন ভূমিকম্পেরও সৃষ্টি হয়েছিল। আর এখন তেজস্ক্রিয়তার তীব্র আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে মানুষের মনে সর্বশেষ পারমাণবিক বোমা হামলার শিকার জাপানের হিরোশিমা নাগাসাকি শহরের দুঃসহ স্মৃতি উঁকি দিচ্ছে। সেই সাথে চারিদিকে জোরে সোরে গুঞ্জন, তাহলে কি বছর শেষে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েই গেল? যে ভয়ঙ্কর হামলার কথা বলা হচ্ছে সেটি ঘটেছিল গত ১৬ই ডিসেম্বর। ওই দিন মূলত সিরিয়ার উপকূলীয় শহর তার্তুসে অবস্থিত অস্ত্রাগারে একটি বড় হামলা চালায় প্রতিবেশী শত্রু রাষ্ট্র ইসরায়েল। সেই হামলায় স্কাড মিসাইল নির্মাণের ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে পুরোপুরি বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞদের রিপোর্ট অনুযায়ী ওই হামলায় ক্ষতি ছিল প্রত্যাশার চেয়েও অনেক বেশি। ওই হামলার পর তার্তুসে ৩.০ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়, আর এর বিস্তার ছিল তুরস্কের ইজনিক পর্যন্ত, যা ঘটনাস্থল থেকে প্রায় ৮২০ কিলোমিটার দূরে অবস্থিত। তবে এখানেই শেষ নয়। এ হামলার প্রায় ২০ ঘন্টা পর তুরস্ক ও সাইপ্রাসে রেডিয়েশন স্তর আচমকা বেড়ে গিয়েছিল বলেও রেকর্ড করেছে ইউরোপীয় ইউনিয়ন। আর এই দুটি ঘটনার উপর দাঁড়িয়েই ইসরায়েল পরমাণু বোমা হামলা করেছে বলে নিশ্চিত হচ্ছেন বিশেষজ্ঞরা। আসলে ওই দিন কী ঘটেছিল? রুশ মিডিয়া দাবি করেছে ইসরায়েল ওই দিন হামলার সময় নতুন ধরনের একটি মিসাইল ব্যবহার করেছে, যা যুদ্ধ জাহাজ থেকে নিক্ষেপ করা হয়েছে। কিন্তু অন্য রিপোর্টে বলা হয়েছে আমেরিকা নির্মিত পারমাণবিক বোমা ব্যবহার করা হয়েছে। ভারতীয় পত্রপত্রিকায় অবশ্য বলা হয়েছে সিরিয়ার ওই হামলায় নাকি আমেরিকা নির্মিত B-61 পারমাণবিক বোমা ব্যবহার করেছে ইসরায়েল। B-61 পারমাণবিক বোমা সম্পর্কে জানা যায় এটি হলো স্নায়ুযুদ্ধের অবসানের পর মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী স্টক পাইলে থাকা একটি কৌশলগত থার্মোনিউক্লিয়ার গ্র্যাভিটি বোমা। সিরিয়া ইসরায়েল যুদ্ধ নিয়ে চলমান উত্তেজনার মাঝেই তার্তুসে ওই হামলার 10 দিন পর কিছু কিছু রিপোর্টে বলা হয়েছে সিরিয়ার উপর একটি ছোট্ট পরমাণু অস্ত্র ব্যবহার করেছিল ইসরায়েল, যার কারণে ভূমিকম্প ও রেডিয়েশন বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এদিকে তথাকথিত শান্তি মিশন আরও 6 মাসের জন্য বাড়িয়েছে ইসরায়েল, কিন্তু তারপরেও প্রতিবেশী দুদেশের যুদ্ধংদেহী মনোভাবের কারণে শান্তি অধরাই থেকে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের মতো সিরিয়াও তার সীমান্ত এলাকায় সেনা তৎপরতা বাড়াবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই বিশ্লেষকদের একটি বড় অংশ আশঙ্কা করছেন সত্যিই পারমাণবিক বোমা হামলা চালিয়ে থাকলে ইসরায়েলের হাত ধরে কি তাহলে এবার বহুল আলোচিত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেল? আর তেমন কিছু হলে কি করবে দেশ দুটির শক্তিধর মিত্র রাষ্ট্রগুলো? আপাতত সেদিকেই তাকিয়ে পুরো বিশ্ব।